2025 সালে আরেকটি ক্লিক ডে হবে ইতালি ভিসা আবেদনের জন্য। কবে সেই ক্লিক ডেটা অংশগ্রহণ হবে এবং সেই ক্লিক ডেতে কত কোটা কী আসার বিষয় এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। অনেকে বলতেছেন যে ভাই আপনি এই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন না কেন? দেখেন 2025 সালে কিন্তু 2টা ক্লিক ডে হবে, সেটা কিন্তু আজ থেকে আরও 6 মাস আগে আমি বলে রাখছি, খালি দিন তারিখটা বলি নাই। হ্যাঁ, সো অলরেডি প্রথম ক্লিক ডে কিন্তু ফেব্রুয়ারি মাসে চলে গেছে, এখন দ্বিতীয় ক্লিক ডে। সো দ্বিতীয় ক্লিক ডের ফর্ম ফিল আপ কবে এবং কী বিষয় হবে আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। সো তাড়াহুড়ো করে ভিডিওটা টাইনা না দেখা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে। 2025-এর অলরেডি কিন্তু একটা ক্লিক ডে চলে গেছে, মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু অলরেডি একটা ক্লিক ডে হয়েছে, যেটার প্রি কমপ্লিয়েশনে মানে ফর্ম ফিল আপ ছিল নভেম্বর 1 থেকে নভেম্বর 30 তারিখ পর্যন্ত। সো সেইখানে সেটার ক্লিক ডে হয়েছে কিন্তু ফেব্রুয়ারিতে, সেটা কিন্তু 1,82,000 কোটা থেকে 70% কোটা সেখানে আবেদন করা হয়েছে, মানে প্রথম ক্লিক ডেতে। আর যে 30% থাকে সেই 30%কে দ্বিতীয় ক্লিক ডেতে পাঠানো হয়েছে। এবং দ্বিতীয় ক্লিক ডে কবে অনুষ্ঠিত হবে এটা অনেকেই কোশ্চেন করতেছেন। দ্বিতীয় ক্লিক ডে হবে 1 জুলাই থেকে 31 জুলাই, মানে প্রি কমপ্লিটেশনের যেটা 1 জুলাই থেকে 31 জুলাই, যে 30% কোটা বাকি আছে সেই 30%-এর আবেদন হবে এবং এটার ক্লিক ডে হবে 1 অক্টোবর। হ্যাঁ, মিনিস্ট্রি দেল ইন্টেরিয়র ওয়েবসাইটে কিন্তু এই জিনিসটা প্রকাশ পায়। ভাই এটার ক্যাটাগরি হলো বিশেষ করে ট্যুরিজম সেক্টর। এইটা মূলত যেই শহরগুলো এখন এটা আপনার অনেকে ট্যুরিজম বলতে অনেক কিছু বলে, ভাই ট্যুরিজম সেক্টরে আপনার কিছু কাজ আছে, যেমন বিশেষ করে রিমিনির মার বিভিন্ন রেস্টুরেন্টে সিজনাল কিছু লোক লাগে এবং এইটা মেবি অনেকটা এগ্রিকালচারের মতন। হ্যাঁ, এখন এইটার কোটা কিছু কি এগ্রিকালচার থাকবে কি না এটা আমরা এখন থেকে প্রকাশ পাই নাই, কিন্তু আমরা আশা করতেছি সেখানে অবশ্যই কিছু এগ্রিকালচারের কোটা থাকবে এবং বাদ বাকিগুলো থাকবে ট্যুরিজম সেক্টরের যে কোটাগুলো সেইটা। এইটার আমি আবারও বলে দিই, 1 জুন থেকে 31 জুলাই পর্যন্ত এটা প্রি কমপ্লিটেশনে, মানে যেটা হলো আপনার ফর্ম ফিল আপটা করে অনলাইনে সাবমিট করতে হবে এই 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত 2025-এর। সো এই তারিখে আপনারা এটা ফর্ম ফিল আপ মানে সাবমিট করবেন। হ্যাঁ, তারপর এটা এই সাবমিটের থেকে আপনি যখন যাচাই বাছাইয়ের পর আপনার ক্লিক ডে পর্যন্ত, ক্লিক ডে হবে হলো 1 অক্টোবর। সো এখানে কিন্তু একটা কথা আছে যে আপনি যে আবেদন করলে আপনার আবেদন গ্রহণ করা হবে সেটা না, পিছনের বছরগুলো যেটা হয়েছে সেটা কিন্তু এই এই ক্লিক ডেতেও করা হবে। কারণ পিছনের বছরে কিন্তু আপনারা জানেন যে আগেই বলা হয়েছিল, গ্যাজেটে প্রকাশ করা হয়েছিল যে এই যে আগে প্রি কমপ্লিটেশন কী জন্য দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু আপনার যাচাই বাছাই শুরু হয়। যাচাই বাছাই শুরু হওয়ার পর যেই কয়জন বাঁচে এবং যাদের ক্যান্সেল হওয়ার তাদেরকে ক্যান্সেল করে দেয় এবং বাদ বাকি যারা থাকে তাদেরকে, হ্যাঁ মানে বাছাই করে যারা বাইশে থাকে তাদেরকেই মূলত ক্লিক দিতে অংশগ্রহণ করতে দেয়। বাছাইতে কিন্তু অনেকেই ঝরে যায়, কারণ আপনার ডকুমেন্ট সঠিক না থাকলে, পাসপোর্টে ভুল থাকলে, এইখানে ওইখানে ঝামেলা থাকলে অনেক কারণেই এগুলো ক্যান্সেল করে দেয়। সো এগুলো নিয়ে আমরা কথা না বলি। মেন কথা হলো যে 2025 সালে আইটি ক্লিক ডে আছে, যেটা বললাম তো তারিখ। এইটার জন্য আপনারা অনেকেই প্রিপারেশন নিতেছেন, নেন, কোনো সমস্যা নেই ভাই, কিন্তু ভালো একটা মাধ্যমে নেবেন, কারণ যাত্রার কাছে ভিসা প্রসেসিং করবেন না এবং যাত্রার মাধ্যমে টাকা লেনদেন করবেন না। এইটা আমি জাস্ট স্যার কিন্তু 1 মাস আছে, 1 মাস পরে কিন্তু আপনাদের নতুন ফর্ম ফিল আপের জন্য সার্ভার খুলে দেওয়া হবে। সকাল 8টা থেকে 2টা পর্যন্ত দোমানদা করতে পারবেন, মানে করতে পারবেন। সো 1 জুলাই থেকে 31 জুলাই। সো একটা জিনিস সাবধান থাকবেন যে এটা কিন্তু অনেকভাবে প্রচার করতেছে। দেখেন 100%-এর কিন্তু 70% অলরেডি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছে, এখন মাত্র 30%। আর কত কোটা পাবেন এটা আমার থেকে ভালো আপনারা বুঝতে পারতেছেন। তো সবাই সাবধানে আবেদন করবেন, কারণ কিন্তু কোটা কিন্তু আহামরি কোটা সেরকম না। কারণ এই 30% যে শুধু বাংলাদেশিদের এরকম না, এই 30% পুরো 36টা কান্ট্রি মিলা 30% আবেদন পাবে। তো 182 30% আপনারা ওইভাবে যোগ করে দেখতে পারেন যে বাংলাদেশ হাতে গোনা কিছু কোটাই হয়তো পাবে। সো সবাই সাবধান এবং সেফলি আবেদন করবেন, এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং টাকার লেনদেনের আগে মানে যার সাথে লেনদেন করেন না কেন বুঝে লেনদেন করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা পরবর্তী হতে এবং ইতালির যে কোনো ইনফরমেশন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ নাইম খান এবং আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ নাইম খান, ফেসবুক পেজ দ্য খান স্কোয়াড। এই কারণে আপনার ফলো দিয়ে ইতালির যে কোনো ইনফরমেশন পাইতে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।